চাঁচল ২ ব্লকের অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পরিচালনায় চাঁচলের মেঘডুমরা মাঠে অনুষ্ঠিত হল করম পূজা মিলন মহোৎসব। পূজার্চনার পর সারা রাত ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসীদের বাজনা সহ নৃত্য গানের আসর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব নেতা সৌমিত্র সরকার। এছাড়াও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি, চাঁচল থানার পুলিশ অফিসার সমীর সাহা, চাঁচল ২ নম্বর ব্লকের যুব নেতা জয়দেব ঘোষ সহ সমাজসেবী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্লপক্ষের একাদশীর দিনে আমাদের করম পরব হয়ে থাকে। প্রত্যেক বছরই এই দিনেই এই করমটা হয়। করম পরবটা হচ্ছে একটা প্রকৃতির পূজা। এই করম পরব প্রায় সময় আমরা দেখেছি, যখন করম পরব হয় তখন কিন্তু বৃষ্টির আনাগোনা হয়ে থাকে। সেই সুবাদেই এর আগে আদিবাসী সম্প্রদায়ের একমাত্র ওরাও যারা সমাজ, ওরাও সম্প্রদায়, তারাই কিন্তু এই করম পূজা করে। এবং আমরা দেখেছি প্রায় সময় যখনই এই পূজা অনুষ্ঠান হয়, এই করম পরব হয়, তার আগে দিকে কিন্তু বৃষ্টি হয়েই থাকে কম বেশি। এবারও এই কিছু জিনিস ঘটেছে। এই প্রকৃতির পূজা, এই করম পরবের বিরাট একটা কাহিনী আছে। এটা ঝাড়খণ্ডে, তারপরে হচ্ছে রাঁচি, ছটনাগপুর, শিলিগুড়ি এইদিকে ব্যাপক আকারে হয়ে থাকে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এটাকে এর আগে শুধু আদিবাসীদের জন্য ছুটি ঘোষণা করত। এবার কিন্তু প্রত্যেকের জন্য, সরকারি কর্মচারী হোক, স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, সবার জন্য কিন্তু ছুটি ডিক্লেয়ার করছে। এই জন্য আমরা আদিবাসী সমাজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী তথা সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এই পূজা বরাবরই হয়ে থাকে এবং এই পূজার মাধ্যমে আমাদের এই নাচ গান যেটা হয়, এটা সবই আমাদের ওরাও ভাষা দিয়ে নাচ গান হয় এবং তারা এই প্রকৃতির যে পূজা, সেই পূজাকে অনুকরণ করেই তার নাচ গান ইত্যাদি করে থাকে। এবং পূজার একটা নিয়ম আছে, 7 দিন আগে সারা রাত্রি যাপন করে এটা বন্দনা করা হয়। আবার তার আগের দিনে, গতকালও এটা রাত্রি যাপন করা হয়েছে এবং গরম ডালটাকে কেটে এখানে পূজা করা হয়েছে এবং তাকে ধূপ ধুনা ইত্যাদি ফল মূল প্রসাদ দিয়ে এটাকে পূজা করা হয়। আবার কালকে যখনই সকাল হবে, সেটা দুপুরের পরে সেটাকে নিয়ে গিয়ে নদীতে বা কোনো পুকুরে, বড় পুকুরে সেটাকে বিসর্জন করা হয়। এইভাবে এই করম পরবের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা কালকে হবে এবং বিসর্জনের মাধ্যম দিয়ে এটাকে সমাপ্তি ঘোষণা করা। আজকে এখানে কি হচ্ছে? আজকে করম পরবে এটা মূল অনুষ্ঠান। এই মূল অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যত আদিবাসী গ্রাম আছে, চিতারপুর, মেঘডুমরা, কান্ডারন, ওদিকে চারঘাড়া, আকুয়ানি, তারপরে কাবরা, কাশিমপুর, ওদিক থেকে বিভিন্ন নাচের দল যারা এসছে, তারা কিন্তু এখানে সারা রাত ধরে তারা নাচ করছে। এই নাচের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে প্রতিপালন করা হবে এবং এই উৎসবটাকে পালন করে তারা উদযাপন করবে। এইটুকু হচ্ছে আমাদের করম পর্বের সংক্ষিপ্ত আমি কথাটা বললাম। আমার নাম পরিচয় আপনার? আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ তপ্প। আমি এর আগে সরকারি চাকরি করতাম। আমি এমএসএমই ডিপার্টমেন্টের ম্যানেজার ছিলাম, আমি রিটায়ার করেছি এবং এই অনুষ্ঠানের সঙ্গে আমি বরাবর জড়িত ছিলাম। এরা আমাকে আহ্বান করেছে, নিমন্ত্রণ করে, তাই